শাস্ত্র বললেন দিতে হবে। কেন? সূর্যি মামা ওঠার আগে সারা ঝাঁটা দিতে কোথাও দিবা না নেই, এই যে দরজার সম্মুখে একটু ছিটিয়ে দেবে। কেননা গোবরই হচ্ছে মা লক্ষ্মীর বাস। এই দেখবেন আগেকার সময়ে যখন মায়েরা উঠে সকাল সকাল সারা ঝাড় দিত, এক মা কি করেছে, সকালবেলা যখন কৃষ্ণানন্দ ওই পথে আসতে বাবা, এক মা কি করেছে, সকালবেলা গোবর এক হাতে কেটে আমার মায়েরা ভালো বলতে পারবে, ঘুটি দেন না কেমন করে দেয়, এক হাতে কেটে আর এক হাতে দিয়ালে দিতে হয়। অনেক প্রকার আছে, কিন্তু ওই মা ওইভাবে দিচ্ছে। এমন সময় আগেকার সময়ে কোনো জামা পরতো না, শুধু শাড়ি পরতো, কোনো কিছু থাকতো না, শুধু একটি শাড়ি। তাহলে ওই পথ দিয়ে যখন কৃষ্ণানন্দ আসছে, ওই মা কি করেছে, এমন সময় এক হাতে গোবর কেটে যেই না দিবে, এমন সময় কৃষ্ণানন্দ এসেছে। আর কৃষ্ণানন্দ আসবার সঙ্গে সঙ্গে মায়ের বসনটা খুলে গেছে। যখন খুলে গেছে, কৃষ্ণানন্দ যেই না দর্শন করেছে, অমনি কৃষ্ণানন্দ বললেন, এই তো মায়ের প্রকৃত রূপ, এই রূপ নিয়ে তো আমি প্রত্যেক দিন স্বপ্নে দর্শন করি, এই তো মায়ের রূপ। মা, আমি তোমাকে দেখতে পেয়েছি, তোমাকে দেখতে পেয়েছি। কি করলে, ওই হাতে যে গোবরের ঘুটিটা ছিল উল্টে দিয়ে দেখলেন একটি মস্তকের মতো, একটি কাটা মুন্ডুর মতো ওই হাতে দিলেন, আরেক হাতে তিনি মনে মনে একটি রশ্মি দিলেন। আর ওই কৃষ্ণানন্দকে দেখে ওই মা কি করেছিল, তার জিহ্বাটা বের করে দিয়েছে। মায়ের অঙ্গে কোনো বসন নেই, দিগম্বর। কৃষ্ণানন্দ কি করলেন, ছুটে গেলেন পোড়ামা তলায়। পোড়ামা তলায় গিয়ে মায়ের মূর্তিখানা তিনি গঠন করলেন। মায়ের মূর্তিখানা নবদ্বীপের পোড়ামা তলায় এখনো জমে করা, এখনো পোড়ামা তলায় ওই মায়ের মূর্তি আছে। প্রথম তিনি মায়ের মূর্তিটা নিজে গড়ালেন আর গড়িয়ে মায়ের চরণে বসলেন। জয়ন্তী মঙ্গলতা ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাত্রী স্বাহা স্বাধা নমস্তু।